তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আশা করি থাম্বনেল থেকে বুঝে গেছো আজকে কোথায় যাচ্ছি। আর আজকে হচ্ছে গিয়ে এখন এই মুহূর্তে আমি হাওড়া স্টেশনে আছি। হ্যালো বন্ধুরা, আমার ভিডিও কিন্তু তোমরা সবটাই দেখবে স্কিপ না করে, তাহলে সমস্ত ডিটেলস বুঝতে পারবে। আর তোমরা বুঝতে পারছো এই সকাল সকাল মানে এখন বাজে 6টা, কোথায় যাচ্ছি? এখন আমরা হুগলি থেকে ট্রেন ধরে হাওড়া লোকাল ধরে সোজা হাওড়ায় যাচ্ছি। হাওড়া থেকে আমাদের পুরী যাওয়ার ট্রেন আছে, যেই ট্রেনটা এতদিন শালিমার থেকে ছাড়তো পুরী ধৌলি এক্সপ্রেস, সেই ট্রেনটা এখন হাওড়া থেকে করে দিয়েছে আগের বছর দিয়ে। তো সবাই চেয়ার কারে যাচ্ছে, আমি যাচ্ছি এসি স্লিপার কারে। নতুন জার্নি, নতুন। আর দেখো পাশ দিয়ে বন্দে ভারত হাওড়াতে ঢুকছে। এই বন্দে ভারতটা কিন্তু কামাখ্যা হাওড়া বন্দে ভারত স্লিপার কোচের গাড়িটা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পশ্চিম বাংলার সঙ্গে আসাম রাজ্যকে এই বন্দে ভারতটা উপহার দিয়েছেন, যেটাতে আমরা ভীষণ খুশি। তো চলো সমস্ত ভিডিও আমি তোমাদেরকে হাওড়াতে গিয়ে দেখাচ্ছি। আর নতুন স্লিপার কোচের অভিজ্ঞতা ধৌলি এক্সপ্রেসে, আর শালিমার থেকে নয় হাওড়া থেকে, সেই জার্নিও তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। চলো সাথে থাকো। আর তোমরা তো সবাই জানো পুরী আমার দ্বিতীয় হোম। আর তোমাদের আজকে ধৌলি তো আগে চড়েছি, অনেক ভিডিও করেছি ধৌলি। তো আজকে ধৌলি নতুন যে কোচটা স্লিপার এসি, সেটার ভিডিও দেখাবো। সাথে থাকো, সাথে থাকো, পুরো ভিডিও দেখতে থাকো। আমার পুরো ধৌলি এসি স্লিপারের ট্রেন জার্নি তোমাদেরকে দেখাবো। আবারও পুরীর ভিডিও আসছে, তো যারা যারা উপকৃত হবে আমার ভালো লাগবে, কারণ আমি অনেক কম খরচে দেখাই। ধৌলির যে এমনি যে ট্রেনের টিকিট সেটা সব থেকে কম, কিন্তু আমি এসিতে যাচ্ছি কারণ আমার শরীরটা অসুস্থ, সেই কারণে এখন বেশি জার্নিং করতে পারি না। তাই আমাদের বাড়ির সবাই সিটেই যাচ্ছে, চেয়ার কারে, নন এসি চেয়ার কার, আর আমি স্লিপার এসিতে যাচ্ছি। চলো সমস্ত ভিডিও দেখাচ্ছি। এই যে আমাদের সব লোক দেখো, সব এই যে সামনে যতগুলো লোক আছে সব আমাদের লোক, সবাই এরা যাবে। 21 নাম্বার প্ল্যাটফর্মে কিন্তু আমাদের হাওড়া ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটা দিয়েছে। নামেই সুপারফাস্ট। এত ঢেড়ায়, যারা ধৌলিতে গেছে তারা জানো। আমার তো মানে এই নিয়ে প্রায় 7 নম্বর না 8 নম্বর, মানে আমার মনেই নেই, অগন্তি হয়ে যাচ্ছে প্রায়। এই যে নিচের এটা আমার 15 নম্বর। ট্রেনটা আমি যখন উঠেছিলাম কেউ ওঠেনি, পুরো ফাঁকা ট্রেন। এখনও দেখছো 2-4 জন উঠেছে, আমি যখন উঠেছি পুরো ফাঁকা ছিল। আমাকে আমার এক ভাই উঠিয়ে দিয়ে গেল। বেডশিট দিয়েছিল, একটা নিজের জায়গায় পেতে নিয়েছি সুন্দর করে, আর একটা এই বেডশিট এটা গায়ে দেবো, এই একটা, আর এটা আছে দিয়ে পিলো। এই যে ব্যাস আমার জায়গা রেডি। সাইডের জানলার ধারে সিট পেয়েছি, আমি ভেরি হ্যাপি। ধৌলিতে এতবার গেছি, তবে এই কোচটা নতুন হয়েছে, তো নতুন কোচ ট্রাই করবো না এমন তো নয়, তাই জন্য টিকিটটা কেটে নিলাম। আর একদিকে শরীরটাও ভালো থাকবে, এসিতে কষ্ট কম হবে। আমার বাড়ির প্রত্যেকটা লোক নন এসি চেয়ার কারে উঠেছে, তো ওদের সঙ্গে আর এবার কোনো ভিডিও হচ্ছে না, যা হবে সব পুরো একার জার্নি হবে। দেখতে থাকো পুরো ভিডিওটা।
জয় জগন্নাথ বলে কিন্তু আমাদের ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস ছেড়ে দিয়েছে, ঠিক আছে। তো হচ্ছে কি যে ব্যাপারটা বলছিলাম, শালিমার থেকে আগে প্রচন্ড মানুষের কষ্ট হতো। হ্যাঁ, হাওড়া থেকে নেমে অটো রিজার্ভ করে যাওয়া বা বাসে গেলে অনেকটা হাঁটা। এর আগে তোমাদের ভিডিওতে দেখেছি আমি গেছি বহুবার শালিমার থেকে। তো যেটা এখন সুবিধা হচ্ছে, হাওড়া থেকে মানুষের এত সুবিধা হয়েছে, সে 21 কেন 50 নম্বর প্ল্যাটফর্ম করে 50 নম্বর প্ল্যাটফর্মে দিক, তাও মানুষের ঠিক আছে ভাই। কিন্তু শালিমার থেকে এই ট্রেনটা যখন ছাড়তো না, এত লোক যায় এই ট্রেনটায়, প্রচন্ড কষ্ট হয়। কিন্তু এবার আমি একটু মুক্তি পেলাম, তার মধ্যে স্লিপার এসি কোচ, ও মাই গড। এসি চেয়ার কারে চেপেছি আর এসি স্লিপারে এখন যাচ্ছি, মানে দারুণ অভিজ্ঞতা, নতুন অভিজ্ঞতা। প্রথমবার এসি দিয়েছে ধৌলিতে, সেই অভিজ্ঞতা তোমাদের সঙ্গে তুলে ধরছি। আর পুরী নিয়ে তো কিছু বলারই নেই, পুরীতে অগন্তিবার আমি ভিডিও করেছি, কারণ ছোটবেলা থেকে এখনো পর্যন্ত পুরী আমি বহুবার গেছি। তোমরা সবাই জানো পুরীতে 4-5 বার যাই, এটাও জানো। আমি নিচে এই সাইডের আপার সিট পেয়েছি। ধৌলিতে টোটাল 3টে কোচ, নন এসি চেয়ার কার, এসি চেয়ার কার আর এসি স্লিপার, 3টেতেই আমার চাপা হয়ে গেছে। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে গন্তব্যস্থলে পৌঁছাচ্ছি, আর তোমরা কিন্তু আমার সাথে দেখো। হ্যাঁ, এখন আগের মতো ঠিকই অনেক ভিডিও আমি দিতে পারি না, মাসে মাসে ঘুরতে যেতে পারি না, কারণ একটা বছর ধরে কি হয়েছে কি জানি, আমাদের বাড়িতে কারোর না কারোর অসুস্থ হয়েই চলেছে। 2-3টে জায়গার টিকিট ক্যান্সেল হয়ে গেছে। বেনারসের টিকিট ক্যান্সেল করেছি, হায়দ্রাবাদের টিকিট ক্যান্সেল করেছি, জানি না এটা কেন হচ্ছে। তোমরা সাপোর্ট করো। বলে না, মানুষের একটা কালো নজর, হয়তো কালো নজর লেগেছে, কিন্তু ভগবান যেদিন চাইবে আবার আমি আগের মতো ঘুরতে যেতে পারবো আর তোমাদের ভিডিও দিতে পারবো। যখন আমি ঘুরতে যাই, আশেপাশের বন্ধু বান্ধব বলো বা আত্মীয় স্বজন, তারা একটা কেমন হাই দেয়, ও তোরা তো বছরে এত ঘুরিস, মানে এরকম একটা হাই, তো সেটাই হয়তো লেগেছে। আমাদের বাড়ি থেকে যত ব্রেকফাস্ট বানিয়ে আনা হয়েছে সব ওই কোচগুলোতে রয়েছে, তো আমি একটা কিনে নিলাম। আমাদের ট্রেন এখন খড়গপুর জংশন ঢুকছে। আর একটা কথা, যে কোনো ট্রেন এই খড়গপুরের উপর থেকে গেলে খড়গপুর অবধি ভিডিও করতে ভীষণ ভালো লাগে, হেভি মজা লাগে। তারপরে না কেমন ল্যাদ লাগে, ঘুমাতে ইচ্ছা করে, মানে আর কিছু ভালো লাগে না। সারা দিন রাত্রের যে টেনশন, এতদিনের যাব সেই জার্নি, সেই মানে সব কিছু নষ্ট হয়ে যায়। আর সেটাই হয়েছে আমারও। একটু পরে না আমি ঘুমিয়ে পড়বো, ঠিক আছে, কারণ কালকে সারা রাত আমি ঘুমাতে পারিনি। একটা টেনশন হচ্ছে আমার, কোথাও যাওয়ার আগে আমার ঘুম হয় না, একটা কারণ টেনশন হয়, তো সেই কারণে ঘুমাতে পারিনি। একটু পরে যা ভিডিও করছি দেখো, প্রাকৃতিক সৌন্দর্য, আর বাদবাকিটা তো পুরীতে গিয়ে দেখা হবে। আর এই যে জায়গাটা চিনতে পারছো, সেই ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই জায়গাটা, হ্যাঁ এটা তো যেটাই বলছিলাম। তো একটু পরে ঘুমিয়ে পড়বো, প্রচন্ড ঘুম পাচ্ছে, দুপুরবেলা খাবারটা খাবো, খেয়েই ঘুমাবো আমি। আমার ট্রেন এই মুহূর্তে বালাসোর ঢুকছে, বুঝতেই পারছো পাহাড় দেখে। হ্যাঁ, বালাসোর ঢোকার আগে থেকে কিন্তু এই পাহাড় জিনিসটা শুরু হয়ে যায়। আর বালাসোর কিন্তু খুব সুন্দর জায়গা, আমি এক সময় ঘুরেছি, সেই সময় তো আর আমার ফোন ছিল না যে তোমাদের ভিডিও করে দেখাবো। বালাসোরের বালেশ্বর মন্দির, পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, উশ্রী পাহাড়, পরেশনাথ পাহাড়, অনেক কিছু আমি ঘুরেছি। বালাসোরে কিন্তু ঘুরতে যাওয়ার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তোমরা কিন্তু আসতেই পারো। জানো তো, ছোটবেলাকার একটা গল্প শেয়ার করি পুরী যেতে যেতে। আগে যখন আমি ছোটবেলায় এসি ট্রেন দেখতাম, আমি ভাবতাম এ বাবা এইগুলো তো ভালো লাগে না, আমার তো স্লিপার ক্লাসের জানলার ধারে বসবো, উইন্ডোটা খোলা থাকবে, এটাই তো বেশ মজার লাগে। কিন্তু এখন বড় হয়ে যখন এসি ট্রেনে এতবার চলাফেরা করছি, মানে এসি ট্রেনের এই একটাই ভালো লাগে, এত বড় কাজ, বাইরের দৃশ্যটা এত বড় করে দেখা যায়, কোনো রিস্ক নেই, কোনো চুরি চাঁচড়ামির ব্যাপার নেই, কোনো ভিড় বাট্টা নেই, এই দিক দিয়ে কিন্তু খুবই শান্তি। হ্যাঁ,
স্লিপার ক্লাসের থেকে হয়তো ডবল টাকা নিয়ে নেয় ঠিকই, কিন্তু এই দিক দিয়ে কিন্তু শান্তি পাই আর কি। মানে এখন বড় হয়ে বুঝি যে মানুষ এত সুখ করতে চায় কেন, ভালো থাকার জন্য। আমাদের ট্রেন খুলনা এসে দাঁড়িয়েছে, তারপরে সাক্ষী গোপাল, তারপরে পৌঁছে যাবে। একবার মাইক্রোতে হোটেলটাতে গিয়ে গেছিলাম। এখন আমাদের ট্রেন পুরীতে এসে পৌঁছে গেছে, যাচ্ছি। চল এগুলো নামা, বুঝতে পারছো পুরীতে এসে পৌঁছে গেছে। বন্ধুরা পুরীতে ভিড় দেখো, ও মাই গড কি ভিড়। আর এখানে সব থেকে একটা জিনিসই খারাপ, মানুষ পয়সা বাঁচানোর জন্য যে রাতে মানে দিনের ট্রেন ধরে রাতে এসে পুরীতে পৌঁছায়, এখানকার গাড়ির ড্রাইভার গুলো এত টাকা ভাড়া নেয় না, মানে বিরক্তিকর লাগে, জাস্ট বিরক্তিকর। মানে সেটা তোমাদের বোঝাতে পারবো না। আমি একদম তোমাদের বলতে চাই তোমরা ওখান থেকে কলকাতা থেকে রাতের ট্রেন ধরো এবং দিনে এসে পুরীতে সময় মতো পৌঁছাও। সকাল 7টা বলো, 5টা বলো, 8টা বলো, নেমেই কিন্তু তোমরা এখান থেকে এসি বাস পাবে 10 টাকা মাথা পিছু স্বর্গদুয়ার যাওয়ার জন্য। সো বন্ধুরা টাটা বাই বাই, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, পাশে থেকো। দয়া করে চ্যানেলটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করতে ভুলো না।